শিলচরের এক নিরীহ ভাড়াটিয়া দয়াশঙ্কর লোহার ওরফে রামু আজ অসহায়। প্রায় 25 বছর ধরে শিলচরে বসবাস করছেন তিনি। বর্তমানে তিনি থাকেন মদনমোহন পার্ক লেনে প্রবীর নাথ নামের এক গৃহ মালিকের বাড়িতে, যেখানে তিনি স্ত্রী ও 2 শিশু কন্যাকে নিয়ে এক শান্তিপূর্ণ জীবনযাপন করছিলেন। কিন্তু হঠাৎই সেই শান্ত জীবনে নামে দুর্যোগের ছায়া। বাসন্তী পুজোর ছুটিতে স্ত্রী ও সন্তানদের নিয়ে রামু যান নিজের গ্রামের বাড়ি আনিপুরে। পঞ্চায়েত নির্বাচনের পরের দিন 3রা মে যখন তিনি ফেরেন শহরের ভাড়া বাড়িতে, তখন যা দেখেন তা এক চরম দুঃস্বপ্নের মতো। দরজা ভাঙা, ঘরের ভিতরে জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে, আলমারি খোলা, এসব দৃশ্য দেখে হতবাক রামু কিছুক্ষণ কথাই বলতে পারেননি। মুহূর্তেই ছুটে যান নাঙিরখাড়ি আউটপোস্টে। সেখানেই দায়ের করেন একটি লিখিত এফআইআর। পুলিশ প্রথমেই তাকে আশ্বস্ত করে জানায় তারা খুব শীঘ্রই ঘটনাস্থলে তদন্তে আসবে। কিন্তু রামুর জন্য শুরু হয় আরও অপেক্ষার হতাশা। দিনের পর দিন কেটে যাচ্ছে, কিন্তু পুলিশি তদন্তের কোনো নামগন্ধ নেই। এ পর্যন্ত 2বার তিনি নিজে গিয়ে আউটপোস্টে পুলিশকে তদন্তের অনুরোধ জানান, কিন্তু প্রতিবারই মেলে কেবল আশ্বাস, কাজের কাজ কিছুই নয়। অবশেষে উপায়ন্তর না দেখেই রামু আশ্রয় নেন সংবাদ মাধ্যমের দ্বারস্থ হয়ে। তিনি কাতর আবেদন জানান পুলিশ প্রশাসনের কাছে। দ্রুত তদন্ত শুরু হয় এবং দুষ্কৃতীদের চিহ্নিত করে কঠোর ব্যবস্থা নেওয়া হয়। এই ঘটনার প্রেক্ষিতেই প্রশ্ন উঠে পড়েছে পুলিশের নিষ্ক্রিয়তা নিয়ে। একদিকে যেখানে শহরে চুরির ঘটনা বেড়ে চলেছে, অন্যদিকে পুলিশ প্রশাসনের এই ধরনের গাফিলতি সাধারণ মানুষের মনে আস্থা হারিয়ে ফেলছে। একটা এফআইআর দায়ের হওয়ার পরও যদি পুলিশ তদন্তে নেমে পড়তে দেরি করে, তবে সাধারণ মানুষ কোথায় যাবে? পুলিশের দায়িত্ব তো কেবল এফআইআর নেওয়া নয়, বরং যথাযথ তদন্ত করে অপরাধীকে শাস্তি দেওয়া। আমি থাকি প্রায় 25 বছর থেকে। গোপীনাথ সিনেমা হলের সামনে শিব গ্লাস দোকান আছে, ওই দোকানে আমি কাজ করি। এর মধ্যে আমরা বাসন্তী পূজা ঘরে করছি। বাসন্তী পূজা করার লাগে আমি 15 দিনের ছুটি নিয়েছি। নেওয়ার পরে আমি ঘরে গেছিলাম। ঘরে গিয়ে আমি সবাই আমার ফ্যামিলি লয়ে গেছিলাম। ঘরে আমার তালা মারা আছে। তারপরে ওখান থেকে আমরা পূজা শেষ করি, আমি ফ্যামিলি আমার ওইখানেই ছাড়িয়ে আমি 10 তারিখ এখানে আসলাম। 10 তারিখ আওয়ার পরে আমি আমার ঘর বাড়ি সব কিছু ঠিক আছে এখানে। তারপরে আমি 11 তারিখে আমার ডিউটি জয়েন করছি। ডিউটি জয়েন করার পরে আমার দোকানের মালিক অসুস্থ হয়েছেন। অসুস্থ হওয়ার পরে তাই গুয়াহাটি নেওয়া হয়েছে। গুয়াহাটি নেওয়ার পরে আবার এখানে তাই রিটার্ন আনা হয়েছে। রিটার্ন আনার পরে তাই 16 তারিখ তাই ডেথ হয়ে গেছে। আমি 29 তারিখ ঘরে গেছিলাম। 29 তারিখ ঘরে যাওয়ার পরে 2 তারিখ ভোট গণনা আছে, ভোট দেওয়া আছে। ভোট দেওয়ার পরে আমি 3 তারিখে এখানে শিলচর আসছি। শিলচর আসার পরে আমি 2:30টার সময় আমি এখানে আসে গেছি। তারপরে আমি দেখলাম আমার ঘরের দরজা ভাঙা। দরজা ভাঙার পরে ঘরের ভিতরে ঢুকলাম। ঘরের ভিতরে আমার স্কুটি আছে। স্কুটির মধ্যে আমি চাবি সব লক করিয়ে গেছি, কিন্তু স্কুটির মধ্যে চাবি লাগানো আছে। তারপরে আমার এই সামনে শোকেস আছে, শোকেসের সব কিছু মাল বাইরে আছে, ক্যাশ ভাঙা আছে। সামনে রুমও আমার আলমারি আছে, আলমারির মধ্যে ওইটার মধ্যে সবকিছু মালপত্র যত কাপড় সাপড় সবকিছু আছে সব বাইর করা আছে। আমি আমার ক্যাশের মধ্যে 40,000 টাকা রাখছিলাম। আমার মেয়ের অ্যাডমিশন ফিস, 2 মাসের ঘর ভাড়া, স্কুটির আমার ইনস্টলমেন্ট সব অ্যাড করে 40,000 টাকা আমি রাখছিলাম। তারপরে ওই 40,000 টাকা নাই। আমার মেয়ের যেটা জুয়েলারি বানাইছিলাম ওইটাও নাই। আমার বউর যেটা শাদির মধ্যে পাইছিল, তারপরে আমরা ছোট ছোট যেটা একটা জিনিস বানাই একটা দুটা করে রাখছিলাম। মানে এগুলো সব মিলিয়ে 2-2.5 লাখ টাকার আসিল। ক্যাশ 40,000 টাকা আসিল, এটা নিয়ে গেছে। তারপরে আমি সব কিছু শেষ করার পরে 6টার সময় আমি থানা গেছি। থানা গিয়া নাহিরখাড়ি থানা এফআইআর দিছি। এফআইআর দেওয়ার পরে তাই অ্যাকসেপ্ট করছে। অ্যাকসেপ্ট করার পরে তাই আমাকে কইছে ঠিক আছে এখন তো স্যার নাই, আপনারা যান, স্যার আওয়ার পরে আমরা আইনু তদন্ত করার। থানা থেকে কেউ আইসে না। তারপর 2 দিন পরে আমি আবার আমার ভাই নিয়ে থানা গেছি। স্যার কিতা হইলো, আমরা তো এইরকম একটা দিছিলাম এফআইআর, কিন্তু এখন পর্যন্ত কোনো খবর নাই। তাই বলছে না ঠিক আছে, এটা আমরা জানি, স্যার তো এখনো আইসেন না, স্যার আওয়ার পরে আমরা বিকালে বা সকালে আইমু, আপনি ঘরে যান গিয়া। আজ পর্যন্ত কোনো পুলিশ আইসে না, কেউ আসে না। এটাই আমার একটা হাত জোড়ে রিকোয়েস্ট আছে পুলিশ প্রশাসনের এখানে, যে তাই এই তদন্তটা করুক। তদন্ত করিয়া আমার যা ক্ষতি হয়েছে এটার কোনো পাওয়ার ব্যবস্থা করেন, বা চুরে ধরিয়া জলদি